আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে রীতিমতো হুলস্থুল গোটা রাজ্য তথা গোটা দেশ। তদন্ত চালাচ্ছে সিবিআই। আরজিকরে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা দেশ জুড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনরা তারা রাস্তায় নেমেছেন। জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। গোটা দেশে চলছিল কর্মবিরতি, তবে সুপ্রিম কোর্টের প্রথম নির্দেশের পর গোটা দেশ জুড়ে কর্মবিরতি উঠলেও এখনও পর্যন্ত রাজ্যে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। গতকাল মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক গভীর রাত পর্যন্ত। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের যে 5টি দাবি ছিল 3টি দাবি মেনে নিয়েছেন। আজই কিন্তু বিকেল 4টের বড় সড়ো ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আভাস কিন্তু গতকাল গভীর রাতে ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একাধিক ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট জানিয়েছিলেন তারা বৈঠকের পর তারা ফিরে যাবেন সল্টলেকে। সেখানে নিজেদের মধ্যে আন্দোলনকারীদের মধ্যে আলোচনা করবেন এবং আলোচনার পরই ঘোষণা করবেন কী পদক্ষেপ নিতে চলেছেন। তবে আলোচনার পরই কিন্তু একেবারে চরম পদক্ষেপ জুনিয়র চিকিৎসকদের। কর্মবিরতি চলবে। এখনই কর্মবিরতি তুলছেন না জুনিয়র চিকিৎসকরা, কারণ আজ সুপ্রিম কোর্টে মামলা। সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন সকল পক্ষ। এমনকি কর্মবিরতি তুলবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের 5 দফা দাবিতে মান্যতা দিলে। অর্থাৎ আন্দোলন কিন্তু এখনই ছাড়ছেন না জুনিয়র চিকিৎসকরা। তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে ছাত্র সমাজ গত 27শে আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। সেই নবান্ন অভিযান ঘিরে কিন্তু রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেঁধে গিয়েছিল কলকাতার রাজপথে। হাজার হাজার মানুষের নবান্ন অভিযানে রীতিমতো কেঁপে উঠেছিল গোটা বাংলা। তবে তার রেস কাটতে না কাটতেই ফের নবান্ন অভিযানের ডাক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফের নবান্ন অভিযানের ডাক। এবার কিন্তু মিঠুন চক্রবর্তীর, বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর বড় ঘোষণায় কেঁপে উঠল নবান্ন। 14 তলায় গিয়ে থামবে এই অভিযান, এমনই কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়ে বড় ঘোষণা করে দিলেন মিঠুন চক্রবর্তী। রাজ্যকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে হুঙ্কার মিঠুন চক্রবর্তী। যা ঘোষণা করলেন তাতেই কিন্তু রীতিমতো নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যের। এর আগে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন বাংলার ছাত্র সমাজ, আর এবার নবান্ন অভিযানের ডাক দিলেন খোদ মিঠুন চক্রবর্তী। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আবার পথে নামতে চলেছে গেরুয়া শিবির। হাইকোর্টের অনুমতিতে কলকাতার প্রাণ কেন্দ্র ডোরিনা ক্রসিংয়ে মঞ্চ বেঁধে চলছিল বিজেপির ধর্না কর্মসূচি। ধর্মতলায় বিজেপির ধর্না মঞ্চের শেষ দিনই ফের নবান্ন অভিযানের ডাক দিলেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। তাৎপর্যপূর্ণভাবে এদিনই জুনিয়র ডাক্তারদের সঙ্গে কালীঘাটে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সরকারের তরফে আন্দোলনকারীদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়, তবে চিকিৎসক ধর্ষণ খুনের সঠিক বিচার সামনে না আসা অবধি আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। এই আবহেই ফের নবান্ন অভিযানের ডাক দিল গেরুয়া শিবির। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মাঝে গিয়ে একবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর একবার অগ্নিমিত্রা পাল গো ব্যাক স্লোগান শুনেছেন। কোনো রাজনৈতিক দলের পতাকা চাননি আন্দোলনরত চিকিৎসকরা, তবে বারে বারেই আন্দোলনকে নৈতিক সমর্থনের বার্তা দিয়েছেন শুভেন্দু সুকান্তরা। এবার মিঠুন দিলেন নতুন কর্মসূচির ডাক। বললেন আবার নবান্ন অভিযান হবে, সেই অভিযানে আমি থাকব, কিন্তু এই অভিযান ব্রিজের কাছে থামবে না, নবান্নের 14 তলাতে গিয়ে থামবে। এমনই কিন্তু কড়া হুঁশিয়ারি দিলেন মিঠুন চক্রবর্তী। গুলি চালালে চালাক, আত্মাহুতিও দিতে রাজি আছি, হুঙ্কার মিঠুনের। যদিও বিজেপির নবান্ন অভিযানের তারিখ জানাননি বিজেপি নেতা, সরকার জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভাঙার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। আরজিকরে মেডিকেলে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে গত 16ই আগস্ট শ্যামবাজারে ধর্নায় বসতে গেলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতা কর্মীকে আটক করে পুলিশ। সেবারও হাইকোর্টের অনুমতি নিয়ে শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে 5 দিনের অবস্থানে বসে বিজেপি। তারপর ধর্মতলায় ধর্না কর্মসূচি। মাঝে ছাত্রদের ডাকা নবান্ন অভিযানও বিজেপির নৈতিক সমর্থন ছিল। ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে ব্যাপক অশান্তির পর বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দেয় বিজেপি। সেবার মূলত নবান্ন অভিযান সংগঠিত হয়েছিল, আন্দোলন সংগঠিত হয়েছিল ছাত্রদের ডাকে। সেখানে কিন্তু ছাত্রদের ঘোষণা ছিল
নির্দেশ ছিল কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়াই হবে এই আন্দোলন। তবে এবার কিন্তু রাজনৈতিক পতাকা বিজেপি নবান্ন অভিযানের ডাক দিল। পার্টির পতাকা সামনে রেখে আরজি কর ইস্যু নিয়ে বৃহত্তর আন্দোলনে ঝাঁপাতে চলেছে বিজেপি। মিঠুনের ঘোষণার পরে কি বিজেপি শীর্ষ নেতৃত্ব এই নবান্ন অভিযানের পরিকল্পনা করবে? এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে। তার মধ্যেই একেবারে তোলপাড় করা দাবি, বড় ঘোষণা মিঠুন চক্রবর্তীর, কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন এবার নবান্ন অভিযান আটকানো যাবে না, এবার নবান্ন অভিযানকে থামানো যাবে না। নবান্ন অভিযান গিয়ে থামবে নবান্নর 14 তলাতে। গুলি চালায় চালাক, আত্মাহুতি দিতে হলে দেব, এমনই কিন্তু বিস্ফোরক ঘোষণা করে দিলেন মিঠুন চক্রবর্তী। তবে এখনও পর্যন্ত নবান্ন অভিযানের ডেট ঘোষণা করেনি বিজেপি নেতৃত্ব। তবে মিঠুন চক্রবর্তীর এই ঘোষণার পর বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তথা রাজ্য নেতৃত্ব, বিজেপি হাইকমান্ড কী ভাবছে? কারণ মিঠুন চক্রবর্তী বর্ষিয়ান নেতা, তারকা নেতা মিঠুন চক্রবর্তী যে ঘোষণা করলেন তাতে কি সায় দেবে এবার বিজেপি রাজ্য নেতৃত্ব? তিনি কি তার একক সিদ্ধান্ত জানালেন, নাকি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তই তিনি জানালেন নবান্ন অভিযান নিয়ে? তবে এবার নবান্ন অভিযানে তাদের কি ডাক হতে চলেছে? আগেরবারে ছাত্র সমাজ ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ। তবে এবার নবান্ন অভিযান ঘিরে এবারও কি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি থাকবে নাকি বিজেপির এই নবান্ন অভিযানে? এবং বিজেপির এই নবান্ন অভিযান কবে ডাকবে? কারণ সামনেই দুর্গা পূজা, তার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আর কোনো আন্দোলন সংগঠিত করা যাবে না, রাস্তা দখল করে রাখা যাবে না। মানুষের অসুবিধা হচ্ছে, অনেক হয়েছে, এবার উৎসবে ফিরুন, দুর্গাপূজায় ফিরুন, এমনই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার জন্য মুখ্যমন্ত্রীকে চরম কটাক্ষের শিকার হতে হয়েছে বিভিন্ন মহল থেকে। আর তার মধ্যে বিজেপির এই নবান্ন অভিযান, এটা কি পূজার আগেই সংগঠিত হবে? কবে ঘোষণা করবে বিজেপি এই নবান্ন অভিযান? এবং নবান্ন অভিযান নিয়ে রাজ্য সরকার এই নবান্ন অভিযান আটকাতে কী সিদ্ধান্ত নেয়, কী পদক্ষেপ নেয়? পুলিশ কি পারমিশন দেবে, নাকি হাইকোর্টে গিয়ে আবেদন জানাবে বিজেপি? কি হতে চলেছে আগামী দিনে? আবারও কিন্তু বড় সড়ো টালমাটাল পরিস্থিতি কিন্তু একটা হতে চলেছে। কারণ গতকাল মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর কিছুটা সুর নরম হয়েছে চিকিৎসকদের। তবে তারা স্পষ্ট বলে দিয়েছেন আন্দোলন চলবে, কর্মবিরতি থেকে তারা সরছেন না। মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন সেই ঘোষণা কার্যকর হলে তবেই তারা ভেবে দেখবেন। এবং আজ সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিচ্ছে, সুপ্রিম কোর্টে রাজ্য চিকিৎসকদের বিরুদ্ধে কী রিপোর্ট দিচ্ছে, সব কিছু বিচার বিবেচনা করেই কিন্তু আন্দোলনের রূপরেখা ঠিক করবেন জুনিয়র চিকিৎসকরা। তার আগেই কিন্তু মিঠুন চক্রবর্তীর একেবারে বিস্ফোরক ঘোষণা, রীতিমতো কাঁপিয়ে দেওয়ার চেষ্টা করলেন নবান্নের ভিত। কী হতে চলেছে আগামী দিনে? নবান্ন অভিযান নিয়ে বিজেপি নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয়? মিঠুন চক্রবর্তীর ঘোষণায় সম্মতি দেন কি না? কবে ডেট ঘোষণা হয়? এবং রাজ্যের সাথে সংঘাত নবান্ন অভিযান নিয়ে কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়? কি হতে চলেছে? হাইকোর্টে গেলে হাইকোর্ট নবান্ন অভিযানে ছাড়পত্র দেয় কি না, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।